আপনার ল্যাপটপের কুলিং সিস্টেম যদি ভালো না হয় তাহলে আপনি কি কি ইস্যু ফেস করতে পারেন, লাইক ওভারহিটিং, পারফরম্যান্স ড্রপ, হার্ডওয়্যার ড্যামেজ, ব্যাটারি লাইফ কমে যাওয়া, লাউড ফ্যান নয়েজ কিংবা কাজ করতে করতে দেখা গেল প্রোগ্রাম ক্র্যাশ করেছে। এই ইস্যুগুলো অ্যাভয়েড করার জন্য ল্যাপটপের কুলিং সিস্টেম ভালোভাবে ডিজাইন অ্যান্ড বিল্ড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই কিউবিটসের ল্যাপটপ সিগমা X2 তে অ্যাডভান্স কুলিং সিস্টেম ডিজাইন করা হয়েছে যাতে ভেতরে কোনো টেম্পারেচার আটকে থাকতে না পারে, ইজিলি এয়ার ফ্লো হতে পারে। ব্যাক সাইডে যদি তাকাই, লিডের নিচে লম্বা একটা আউটলেট এয়ার ভেন্ট এক্সস্টের জন্য, রিয়ার প্যানেলে লম্বা একটা ইনলেট এয়ার ভেন্ট, আরো দুটো সার্কেল শেপের ইনলেট এয়ার ভেন্ট, এর ভেতরে পাওয়ারফুল দুটো কুলার আছে। এই থিন ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপে হাইট কিন্তু মাত্র 1.9 সেন্টিমিটার। এই থিন ফর্মে এনাফ ভেন্টিলেশন সিস্টেম এনশিওর করে সিগমা X2 ল্যাপটপে হেভি স্ট্রেসেও ওভারহিট জেনারেট করবে না। আমরা এই ল্যাপটপের কুলিং সিস্টেম আরো ভালোভাবে দেখার জন্য এটা টিয়ার ডাউন করব। তো এই হলো আমাদের সিগমা X2 ল্যাপটপের ভেতরের কার্যকলাপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি সার্কেল টাইপের কুলিং ফ্যান, এবং আমরা এই কুলিং ফ্যানটি খুলবো তার আগে আমরা ব্যাটারি কানেকশনটা অফ করে দিব, প্লাগটা খুলে ফেলবো আর কি। ওকে, দেন আমরা এখন এটা আস্তে ধীরে খুলে ফেলবো। খুব কেয়ারফুলি জিনিসটা আমরা খুলছি এবং আপনাদেরকে দেখাবো আমাদের ভিতরের কার্যকলাপগুলি। এই যে আপনারা দুটো কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, এটা হলো DC 5 ভোল্টের দুটো কুলিং ফ্যান। তো এটা আমরা খুলে ফেলেছি। এটা আমরা আর বেশি না খুলে আমরা যেটা করব, আমরা এই হিট সিঙ্কটা খুলে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কতটা ইউজফুল একটা হিট সিঙ্ক। তো আমরা এখন আস্তে করে এটা হিটসিঙ্কটা খুলে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে হিটসিঙ্ক আমরা সিগমা X2 ল্যাপটপে ইউজ করেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ারফুল প্রসেসরটি Core i5-1240P প্রসেসর, যেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার ম্যাক্স টেম্পারেচার এটার হয়। আর এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য এই হিটসিঙ্কটা ইউজ করেছি যেন এই টেম্পারেচারটা ব্যালেন্স করতে পারে। তো আপনারা যদি VRM সেশনটাতে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা SPS ইউজ করেছি মসফেটের পরিবর্তে, কারণ মসফেট কিন্তু আলাদা করে হিট জেনারেট করে, আর একটা মসফেট ইউজ করতে গেলে কিন্তু আমাদের এই আর্কিটেকচারটা আরো বড় ডিজাইন করা লাগতো। তাই আমরা এই ছোট ফর্ম ফ্যাক্টরের মধ্যে এই SPSটা ইউজ করার কারণে আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে ব্যালেন্স করতে পেরেছি। এবং এটা যখন বসানো অবস্থায় থাকে, সিপিইউটা যখন হিট হচ্ছে, তখন এই হিটসিং এর মাধ্যমে এই হিটগুলো জেনারেট হয়ে এই কুলারগুলোর মাধ্যমে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমাদের রিয়ার প্যানেলটা লক্ষ্য হলে দেখবেন যে এখানে রয়েছে একটা ইনলেট এয়ার ভেন্ট। এটার কাজ কি? এটা হলো যখন আমাদের র্যাম এবং SSD এর মাইক্রোচিপগুলো হিট হচ্ছে, এটা কি হচ্ছে, এটা বাইরের যে এয়ারটা এটার মধ্যে যে ভিতরে ঢুকছে এবং এটার যে হিট হচ্ছে, এটার হিটটা আপনার আউটলেট গ্রিল দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমরা সিগমা X2 ল্যাপটপের থার্মাল ডিজাইনটা দেখে নিলাম। এবার সফটওয়্যার দিয়ে টেস্ট করব হেভি স্ট্রেস দেওয়ার পরে এই ল্যাপটপের থার্মাল থ্রটল ক্রিয়েট হয় কিনা, পারফরমেন্স ড্রপ হয় কিনা। তো স্ট্রেস টেস্টের প্রথম পর্যায়ে আমরা Cinebench R23 এর টেস্টটা স্টার্ট করব, এবং যেটা করব তার আগে আমরা HW মনিটরটা অন করে রাখবো যেন আমরা এখানে আমাদের যে CPU যে টেম্পারেচারটা আসবে সেটা আমরা ট্র্যাক রাখতে পারি। এটা মিনিমাইজ করা থাকবে। এখন আমরা ফার্স্ট অফ অল মাল্টি কোর দিয়ে স্টার্ট করব। Cinebench R23 তে আমরা স্ট্রেস টেস্ট করার পরে HW মনিটর আমরা দেখতে পাচ্ছি 77 ডিগ্রি ম্যাক্সিমাম আমার টেম্পারেচার এখানে হয়েছে। তো আমরা এখন আমাদের সেকেন্ডের স্ট্রেস টেস্টটি, সেটা হলো CPU জেট দিয়ে স্টার্ট করব। তো এখানে আমরা বেঞ্চমার্ক করব। বেঞ্চমার্কের জন্য আমরা সিলেক্ট করে নিব সবকিছু। এখানে প্রসেসর, রেফারেন্স, স্ট্রেস, সিপিইউতে ক্লিক করব। তো সিপিইউ যেটা স্ট্রেস টেস্ট করার পরে আমার এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার শো করছে 71 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখন আমাদের যে থার্ড টেস্ট সেটাতে যাবো, সেটা হলো OCCG টেস্ট করব, যে কিরকম টেম্পারেচার শো করে। এখানে আমরা এখানে বেঞ্চমার্ক টেস্ট করব, যেটা থাকবে অ্যারাউন্ড 1 থেকে 2 মিনিট, এবং আমরা এখানে সবকিছু টেস্ট করবো একসাথে। তো স্টার্ট। তো OCCG-তে আমরা স্ট্রেস টেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট 79 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা টেম্পারেচার পেয়েছি। তো সিগমা X2 ল্যাপটপের কুলিং সিস্টেম নিয়ে কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া হলো। এখন বিশেষ কিছু কথা। সিগমা X2 ল্যাপটপটি কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বিল্ড। এর ভেতরে কিন্তু খুবই পাওয়ারফুল প্রসেসর ইন্টেল Core i5-1240P রয়েছে, যার ম্যাক্স অপারেটিং টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। এই ল্যাপটপের বডি ফুল অ্যালুমিনিয়াম বিল্ড হয়। অনেকক্ষণ ল্যাপটপ ইউজ করলে হট এয়ার ফ্লো পাস হওয়ার সময় বডি হালকা ওয়ার্ম মনে হতে পারে, বাট এটা কিন্তু হিটিং ইস্যু না। আপনি কিন্তু চাইলে আমরা যেভাবে স্ট্রেস টেস্ট করে টেম্পারেচারটা দেখে চেক করলাম কোনো হিটিং ইস্যু হচ্ছে কিনা, থার্মাল থ্রটলিং হচ্ছে কিনা, আপনিও এভাবে চেক করতে পারবেন। সিগমা X2 ল্যাপটপের Core i5 8GB DDR4 3200 MHz RAM 500GB M.2 NVMe PCIe 4 SSD এই ভেরিয়েন্টের প্রাইস শুরু হচ্ছে মাত্র 56,999 টাকায়। এছাড়াও আরো 3টি ভেরিয়েন্ট আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর 100% নিশ্চয়তার জন্য আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি ল্যাপটপ ইউজ করে আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। শুধু তাই না, পারচেজ করলেই পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।